চালানোর পরে এই দেখো ফিটকারির উপরে জল পড়ে তারপরে জলটা পুরো ছড়িয়ে পড়বে। তো এরকমভাবে পড়লে কি হবে, পুরো জলটায় পুরো ফিটকারির পুরো সব কিছু পুরো গুণ পুরো স্নান করেছে। তাই দেখো, এই দেখো দেখেছো, এই যে একটা, এই যে একটা তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 1টা গাইজ। বাইরে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর আমার সবকটা পায়রা খাঁচার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। বাট আমরা এখন একটা জিনিস করব, এখন আমরা সবকটাকে স্নান করার জন্য জল দেবো। যেহেতু বাইরে অনেকটাই গরম, আর স্নান করানোর উদ্দেশ্য শুধু গরম না গাইজ, স্নান করালে অনেক কিছু হয়। ওদের গায়ে একটা মাছি হয়, মাছিটাও চলে যায় স্নান করালে। তারপরে হচ্ছে যত ব্যাকটেরিয়া, যত ভাইরাস, সেই সব জিনিসও চলে যায়। ওদের সবার স্নান করা হয়ে যাবে সুস্থ পায়রাগুলোর। তারপরে আমরা কি করবো, টাল পায়রাটা স্নান করাবো। আর গাইজ আমি তোমাদের একটা জিনিস জানাতে হবে, কি হচ্ছে আমাদের বাড়িতে যে সুলতানের যে ফিমেল বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটাও গাইজ টাল হয়ে গেছে, ওই বাচ্চাটাও আমার স্নান করাতে হবে। তো এখন আপাতত আমার সবকটা পায়রা, এই দেখো বন্ধুরা, আমার সবকটা পায়রা লাইন দিয়ে বসে আছে। আর ওয়েদারটা দেখেছো, জাস্ট ওয়াও গাইজ। তার ভেতরে হালকা হালকা হাওয়া চলছে, যেহেতু অনেকটাই গরম, একটু একটু হাওয়া চলছে, বেশ মজাই লাগছে গাইজ। তো আমার সবকটা পায়রা এখন যেহেতু খাঁচার সামনে আছে, সবকটাকে আমার ডাক দিতে না সমস্যা হবে না। তো এখন আমি জল দেবো এইটাই, ঠিক আছে, এর ভেতরে করে এইখানে জল চালিয়ে দেবো, এইখান থেকে ওরা স্নান করে নেবে। যেহেতু এখানে অনেকটা রোদ আছে, তো তার জন্য আমি এইটা আগে রেডি করে ফেলি। এটা আগে রেখে এইখানে রেখে দিয়েছি। এইবার আমার আনতে হবে ফিটকারিটা, ফিটকারি দিয়ে আজকে ওদের স্নান করাবো। যেহেতু ফিটকারির না অনেক পাওয়ার গাইজ, ফিটকারিতে অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু মরে যায়। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ফিটকারিটা আমার বিশেষ করে এদের জন্য আনা। এদের জন্য কেন, এদের গার ভাইরাস ব্যাকটেরিয়া যেন বাইরে না ছড়ায় তার জন্য। তো এখন আপাতত আমি ফিটকারির জলটা দিয়ে ওদের স্নান করিয়ে দেবো। তো ফিটকারিটা এখানে রাখি, এখানে রাখার পরে আমি জলটা চালিয়ে দেবো। তো জলটা চালানোর পরে এই দেখো ফিটকারির উপরে জল পড়ে তারপরে জলটা পুরো ছড়িয়ে পড়বে। তো এরকমভাবে পড়লে কি হবে, পুরো জলটায় পুরো ফিটকারির পুরো সব কিছু পুরো গুণ পুরো জড়িয়ে পড়বে, ঠিক আছে গাইজ। তো জলটার কালারটা চেঞ্জ হবে, কেমন যেন একটা ঘোলা ঘোলা সাদা সাদা ভাব চলে আসে ফিটকারির জলে। তো আপাতত জলটা ভরতে লাগুক, আমরা একটু অপেক্ষা করবো। আমরা চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে আমাদের সবকটা পায়রা কি করছে। আর গাইজ আমরা নোটিস করেছি আমাদের যে ঘুঘু পাখিটা আছে না, ওই পাখিটা না একটু আগে খুঁটে খুঁটে খাচ্ছিল। বেশ ভালো কথা, খেলেই ভালো। ও যদি না খায় ও ঠিকঠাক করে থাকতে পারবে না, তো ওর শরীর খারাপ হয়ে যাবে। ও একটু আগে খেয়েছে, খাওয়া দাওয়া করেছে, জল খেয়েছে, আমি দেখেছি। তো বেশ ভালো কথা। এখন দেখেছো চুপচাপ করে বসে আছে। ও যখন আমি নতুন এনেছিলাম কি দাপাদাপি করছিল গাইজ, ওর লোম উঠে গেছে কি শুধু শুধু নাকি, লেজের লোমটা ছিল বাট সাইডের ওর পার ওইখানের লোমটা উঠে গেছে আমার ধরার জন্য, ঠিক আছে। ঘুঘু পাখির গায়ের লোম অনেকটা সফট হয়, ও ধরলেই নাকি করে ওরা লোমটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে ওরা ফুরফুর করে বেরিয়ে যেতে পারে। তো এর জন্যই লোমটা ছেড়ে দেওয়া। তো ও যেহেতু খাবার টাবার সব খেয়েছে, আমার কোনো চিন্তার কারণ নেই। তো এখন আপাতত দেখো সব কটা পায়রা এখানে বসে বসে চুলকাচুলকি করছে। চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখি আমাদের ভেতরে কে কে আছে। চলো 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 চলো। এই দেখো খোপের ভেতরে রোম্যান্স চলছে, কিন্তু সব সিঙ্গেল সিঙ্গেল কেন? তোদের তো জোর নেই একটারও আশেপাশে। এইখানে এরা সিঙ্গেল, আমাদের নাপ্তার জোড়া সিঙ্গেল বসে আছে ঘরে। বাহ বাহ বাহ, তোমরা সিঙ্গেল রোম্যান্স করাকরি করছো, বাহ বাহ, খুব সুন্দর। এইখানে দেখো আমাদের কালিয়ার একটা বাচ্চা এখানে বসে আছে, ঠিক আছে। আর এইখানে আমাদের টালটা আছে। আর এই সাইডে ওপরে কে আছে, আমাদের চুচুর জোড়া নিচে বাচ্চাটা না গাইস খুব সুন্দর হয়েছে। বাচ্চাটা আস্তে আস্তে স্লোলি যে বড় হচ্ছে না, বাচ্চাটার কালার এবারটা একটু আলাদা আসবে। এইবার কালোর ভাগটা আমার মনে হচ্ছে বেশি আসবে, এদের বাবা মার মতন এইবার হবে না গাইস। তো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের বালাকেই। দেখো বালা এখানে আছে আর বালার মেয়ে এখানে আছে। খাইয়েছে দেখেছো গাইস, খুব সুন্দরভাবে খাইয়েছে, জাস্ট অসাধারণ খাইয়েছে। পেটটা ভরা আছে যথেষ্ট, অনেকটাই খাবার আছে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশিকে। দেখো দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এইবার যেহেতু গাইস আমরা দেশির বাচ্চা তুলছি, তো দেখা যাক দেশির বাচ্চা দুটো এইবার কেমন হয়। চুচুর মতনই হবে গাইস, চুচু যেহেতু এরই বাচ্চা, তো দেখা যাক কেমন হয় এইবার। এই দেখো আমাদের চটিয়ালও এইখানে আছে, আর চটিয়ালকেও খুব সুন্দরভাবে খাইয়েছে। চটিয়ালের পেট আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভরা আছে। দেখি, ও বাবা এত ভরা পেট, বাবা খুব সুন্দর। চটিয়ালের পেট পুরো সম্পূর্ণ ভরা। আর চটিয়ালেরও একটু সমস্যা হয়েছিল চোখ দিয়ে জল বেরোনোর, বাট পুরো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে গাইস। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এই দেখো জাস্ট ওয়াও গাইস। বাইরে গাইস জলটা মনে হয় অলমোস্ট ভরা হয়ে গেছে। চলো এখন সবকটাকে আমরা ডাক দিই, সবকটাকে ডাক দিয়ে স্নান করিয়ে দিই। আর আমাদের এই ফিটকারিটা সরাতে হবে না, ফিটকারিটা পুরো গলে যাবে গাইস। তো চলে আয়, সবকটা চলে আয়। আয় 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 আয়। মোটরে মনে হয় গাইস জল নেই, জলের স্পিডটা দেখেছো একদম স্লোলি হয়ে গেছে। তো ফিটকারির জলটা দেখে নাও তোমরা কেমন হয়েছে, কেমন যেন একটা সাদা সাদা ভাব চলে এসছে না গাইস। এই দেখো পুরো সে তালের রসের মতো দেখতে লাগছে। তো বালা চলে আসো, বালা তুমি আগে এসে উদ্বোধন করো। বালা এই যে জল গাইস, বালার গায়ে দিয়ে দিয়েছি জল। আয় 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 আয়
আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয়। দাঁড়া, এদের খাবার দিয়ে ডাকতে হবে। আয় 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 আয়। দেখো চলে এসছে অনেকগুলোই, বাট এখনো ওরা জলের কাছে যায়নি, ঠিক আছে? তো দেখা যাক ওরা কখন যায় জলের কাছে। বন্ধুরা পায়রাগুলোকে জল দিয়েছি আমি, না হলো 20 মিনিট হয়ে গেছে, এখনো এইগুলো আসেনি। শুধুমাত্র একটা বাচ্চা সাহস দেখিয়ে দেখো জলের কাছে এসে জলে বসে পড়েছে। বা 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 এক্সিলেন্ট, খুব সুন্দর। তো দেখা যাক এর দেখা দেখি এখন সবকটা আসে কি না আসে। আর সবকটা না আসলে কী হবে বলো তো গাইজ, আমার যে কটাকে ইম্পর্টেন্ট, যে কটাকে দরকার স্নান করানোর, সেই কটাকে আমি ধরে স্নান করিয়ে দেবো। তো এখন আপাতত সূর্যমামা তেজটা দিচ্ছে জাস্ট অসাধারণ, খুব সুন্দর। এই দেখো পাওয়ারটা অসাম। এদিকে এর জন্যই তো সবকটা এরকম ডানাফানা মেলে পুরোপুরিভাবে এরকম শুয়ে আসে গেছে, সবকটা রোদ ছেঁকছে, দেখেছো? দেখো ভিটামিন ডি অবজর্ভ করছে, এই দেখো বুদ্ধি আছে এগুলোর। এইখানে আপাতত বেবিটা মজা নিয়ে স্নান করছে, আমার মনে হয় এখন সবকটা আসবে। বেবিটার দেখা দেখি, দেখো বেবিটা খুব সুন্দর স্নান করছে। এই দেখো বালার বউ চলে এসছে, আমার মনে হয় এবার বালার বউ উঠবে হয়তো বেবিটাকে দেখে। এই বেবিটা আর একটু ডানা ঝাপটা ঝাপটি দে, আর একটু মজা নে, যেহেতু তোর দেখা দেখি তো আসবে সবাই। দেখো গাইজ, দেখেছো লোম, দেখেছো পুরো হাইড্রোফোবিক। ওই দেখো পুরো ওয়াটার প্রুফ, ওই দেখো পুরো ভিজছেই না, পুরো কিন্তু ডুবে গেছে, বাট এখন আবার উঠবেও। পুরো লোমগুলো দেখবো আমরা শুকনো আছে একদম। আয় 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 আয়। ওই দেখো, ওই দেখো খুব সুন্দরভাবে স্নান করছে। আরগুলো আয় না। 2000 years later. দেখো স্নান করিয়ে দেওয়ার পরে সব কটা ঘুরে বেড়াচ্ছে, যেহেতু একটু জল ঝরে যাক, তারপরে ওদের আবার খাঁচায় রাখবো। আর সব কটা পায়রাকে আমি খাঁচার ভেতরে আটকে রেখেছি, যেহেতু এখানে না গাইস তেজপাতা গাছ থেকে পাতা পাড়া হচ্ছে, এর জন্য পায়রাগুলো একটু ভয় পেতে পারে, তার জন্য আমি সব কটাকে আটকে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখানোর আছে, চলো জলের কাছে চলো, জলের কাছে না গেলে দেখাতে পারবো না। এই দেখো কে কে 2-3টে পায়রা স্নান করেছে, তাই দেখো। এই দেখো, দেখেছো? এই যে একটা, এই যে একটা, দেখেছো কি পরিমাণে গাছ তাহলে গা থেকে এইসব বের হয়। দেখো এ মরে যাবে, ঠিক আছে? এখানে থেকে পটাশে তো ভালো কাজ হয়, এইবার দেখছি তো আমি ফিটকিরির জলেও ভালো কাজ হয়। ফিটকিরির জলও তোমরা ইউজ করতে পারো। আমি এখন থেকে দেখছি পটাশও ইউজ করবো, ফিটকিরির জল ইউজ করবো। তো গাইজ এখন আপাতত সবকটা পায়রা ঘরের ভেতর আটকানো থাকবে, এখন একদমই ছাড়া যাবে না, ছাড়লে ভয় পেতে পারে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এদের যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো তখন গাইজ। তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4:30, সবকটাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে। এদিকে আমার সবকটা পায়রা এই দেখো বন্ধুরা, চালের উপরে কিছু আছে, কিছু আছে আমার খাঁচার সামনে। খাঁচার সামনেই বেশি আছে, খাঁচার সামনে না খাঁচার ভেতরে বেশি আছে গাইজ। যারা যারা চালাক তারা তারা খাঁচার ভেতরে ঢুকে বসে আছে। তো এখন আমি সবকটাকে খেতে দেবো এইখানে, এই নিচেই খেতে দেবো, খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো। এই নিচে খেতে দিলে ঘরে ঢোকাতে আমার সমস্যা হবে না, কিন্তু আগে একটু ভেতরে যাবো, ভেতর থেকে একটু ঘুরে আসি, দেখি সবকটা ঠিকঠাক আছে কি না আছে, সবকটা বাচ্চা কুচ্চা ঠিকঠাক আছে কি না আছে সেইটা দেখে আসি আমরা। তো ভেতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের চুচুর বাচ্চার নিচে কেউ নেই গাইস, চুচুর বাচ্চার কাছে কেউ নেই, চুচুর বাচ্চা শুধু একা বসে আছে। বাচ্চাটার এখনো গাইস চোখ ফোটেনি, বাচ্চাটা ভালো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। দেখো পর বেরোনো শুরু হয়ে গেছে, ওই দেখো বোক বেরোনো শুরু হয়ে গেছে ডানাতে, দেখেছো? তো ভালো কথা, সমস্যা নেই। এইখানে আমি আটকে রেখেছি মগরাকে গাইস আমার এখন ছাড়তে হবে, যেহেতু সবাই খাবে না, এরা থোড়ি না না খেয়ে থাকবে। এদেরও আমি খেতে দিয়ে দেবো, খাওয়িয়ে দাইয়ে তারপরে আবার আমি ওদের আটকে রাখবো, সমস্যা নেই। তো চলো এখন সব কটাকে আমি এইখানেই খেতে দিয়ে দিই, আর বেশি লেট না করে গাইস। আজকে খাবার আনতে হবে, দেখি বিকালবেলা আমি খাবার নিয়ে আসবো। আর গাইজ আজকে আমি দুটো পেটি এনেছি, আপেলের পেটি, ওইটা দিয়ে আমার খোপ বানাতে হবে পায়রাদের জন্য, মিটকেসের উপরে দিতে হবে। মিটকেসের উপরে যে ছোট খোপটা ছিল না, ওইটা আমি নিয়ে গেছি আজকে ঘুঘুর জন্য, ঘুঘুকে আমি ওই খাঁচায় শিফট করছি। তো এখন আপাতত পেটিগুলো দিয়ে আমি এখন কিছু বানাচ্ছি না, পেটিগুলো দিয়ে বানাবো আমি কালকে সকালে গাইজ, তোমাদের দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এখন আপাতত সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন সবকটা খাবে, খাইয়ে দাইয়ে বাচ্চাদের যদি খাওয়ানোর দরকার থাকে ওরা বাচ্চাকে খাওয়াবে। তো এখন আপাতত বালার আমার হাতে চলে আসছে, কি আছে বালা? নামো নামো নামো, আমি দিয়ে দিই খাবার। কে রে জুতো খেলো? তো দিয়ে দিয়েছি গাইস, অল্প কটা রেখেছি শুধুমাত্র এদের ঘরে ঢোকানোর জন্য, বাদ বাকি টোটালি খাবারটা আমি ঢেলে দিয়েছি। তো ভেতরে যে আছে তাকে আমি বাইরে পাঠাই, ওইগুলো খাবার মিস করে নিলে আবার সমস্যা, খেতে পারলো না। ধরো যাও 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 বাইরে যাও, বাইরে যাও। সব কটা বেরিয়ে গেছে, আর জলটাও দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই। যার যার খাওয়া হয়ে যাবে শেষে এমনি জল খেয়ে নেবে গাইস। তো ব্লগটা আজকে
তাড়াতাড়ি শেষ করতে হবে দেখছি। কেন বলো তো, এই সন্ধ্যাবেলা এই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, প্লাস আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে ভিডিও বানাতে। গাইস তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না একদমই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমার মন থেকে একটা উৎসাহ বাড়ে, ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। এর থ্রুতেই তো ভিডিওগুলো ভালো হয়। তো এখন আপাতত এদের খেতে সময় লাগবে। আমি যতটা খাবার দিয়েছি অনেকটাই ঢেলে দিয়েছিলাম গাইস, আর একটু কম করে দিতে হতো যেহেতু সন্ধ্যাবেলায়। কিন্তু ওই দেখো আমাদের কালিন্দির মেল বাচ্চাটা খাচ্ছে না। কেন খাবে না বলো, খাচ্ছে না বলো তো? ওকে আমাদের কালিয়া খাইয়ে দিয়েছে, ঠিক আছে, 2-3 বার খাইয়ে দিয়েছে, আমি নোটিস করেছি। ও বাচ্চাটা না খেলেও চলবে, ঠিক আছে, ওর বাবা একাই ডন, ওর বাবা দুটো বাচ্চাকেই ভালোভাবে খাইয়ে দিয়েছে। ওই যে ফিমেল বাচ্চাটা ওই দিক দিয়ে কুড়ি করে বেড়াচ্ছে। তো এখন আপাতত এই কটা খেতে এখনো সময় লাগবে। এইখানে এখনো ভাঙা ঘুম পড়ে আসে গেছে এতগুলো প্রায়, ঠিক আছে। কালিন্দি চলে গেল ওর জায়গায়, ডিমে চলে গেল। আজকে তাহলে এদের আমি স্নান করতে দিলাম, এরা স্নানই করলো না, এরা স্নান করতে চাইলোই না। মোটে একটা পায়রা আসলো, তাও আমাদের কোনটা বলো তো, বাচ্চাটা। কোন বাচ্চাটা ছিল ওই যে এটা আমাদের সুলতানের বাচ্চা একা স্নান করলো, বেশ ভালো কথা। তো এখন আবার তো দেখো জল খাচ্ছে বেবিটা, সমস্যা নেই, খেয়ে নাও। বেশ আজকে একটু আগে একটা পায়রা এসেছিল, পায়রা আসার পরেও আমরা কাছে বসার পরে টান বেরিয়ে গেল। আমি একটু বেশি আওয়াজ করছিলাম তার জন্য। তো এখন আপাতত সব কটার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখি আবার ঘরে ডাকবি। হ্যাঁ চলে যাও হয়ে গেছে, সময় হয়ে গেছে ঘরে ঢোকা। ঘরে যাও মোটা, যাও বেরিয়ে গেল গাইস কতগুলো। তোর জন্য সমস্যা, তুই ঢুকিসনি, এর জন্যই এতগুলো বেরিয়ে গেছে। তুই আগে ভেতরে যা। কে বেরিয়েছে? আমাদের লালশিরা, আমাদের দেশির জন্য সমস্যা নেই, ওরা এখান দিয়ে ঢুকতে পারবে গাইস। তো বন্ধুরা পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট চিকুর এখনো হয়নি। চিকুকে আমি একটু পরে খাওয়াবো গাইস। চিকুর জন্য আমি ছোলা ভিজিয়ে রেখেছি, অপেক্ষা করছি ছোলাগুলো মোটা হওয়ার। তো ব্লগটা আর বেশি বড় করলাম না। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।